আর আরেকটা কথা না বললে নয়, সময় চলে গেছে। গত জমায় আমি বলেছিলাম, ওই বাদল ভাই বলছিল যে ওই পুরান মসজিদরা বারিন্দাটা যদি একটু বাউন্ডারি দিয়ে গ্রিল লাগায়া দেওয়া যায় তাহলে এই মসজিদে একটু সুরক্ষা থাকবে, সুন্দর থাকবে। আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু ইট লাগানো হয়ে গেছে বারিন্দার মধ্যে, আপনারা সম্ভবত দেখছেন ইট লাগানো হয়ে গেছে। এখন শুধু গ্রিলের প্রয়োজন। আর গ্রিলটা আনতে গেলে কিন্তু টাকা পয়সারও দরকার। আমি যতটুকুন জানি বাদুর ভাই বলছে প্রায় 40 থেকে 45 হাজার টাকার মতো রাখবে। এর মধ্যে থেকে খাবারের জনাব মোহাম্মদ বিল্লাল খাঁ ওনার 10,000 টাকা দিবেন ওয়াদা করেছেন। আর হাজি আবদুল্লাহ বাড়ির জনাব মোহাম্মদ মজনুমিয়া সাহেব 5,000 টাকা দিবেন ওয়াদা করেছেন। মনে করেন 40,000 টাকা থেকে, জি 40,000 টাকার থেকে আপনার 15,000 টাকা অলরেডি উঠে গেছেন। আর বাকি থেকে কই হাজার, 25,000 থেকে আমার মোহাব্বতের ভাই দিন ইসলাম ভাই 2,000 টাকা দিচ্ছেন। আর দেখে 23,000 ইনশাল্লাহ। আর 23,000 টাকা দেখে আমি জানি, আমার বিশ্বাস, আমার মনের মধ্যে বিশ্বাস আছে এখানে এমনও লোক আছে ইচ্ছা করলে একাই 23,000 টাকা দিতে পারে। আমি বলেছিলাম এই মসজিদে আপনার দাদা নামাজ পড়েছেন, আপনার বাবা নামাজ পড়েছেন, আপনাদের একটা ঐতিহ্য। যেহেতু মসজিদের নামে ওয়াকফ করা জায়গা, এখানে মসজিদে থাকবে, এখানে সকালবেলায় মুক্ত পড়ানো হয়। এই মসজিদটাকে সাজাইছে, আর একটু কষ্ট করলে এই মসজিদটা কিন্তু সুন্দর হয়ে যাবে। বারিন্দার মধ্যে অনেক সময় কুকুর ঘুমায়, অনেক সময় অনেক মানুষ খুন্ডা রাখে, এই জন্য এই ব্যবস্থা করা। জনাব মোহাম্মদ নান্নু মিয়া সাহেব নগদ 1,000 টাকা দান করেছেন। আমরা সকলে বলি মারহাবা, আল্লাহ কবুল করুক, আমরা সকলে বলি আমিন। কেউ আছেন মোহাম্মতের ভাই কত দিবেন ভাই? নাসির ভাই 500 টাকা দান করবেন, সকলে বলি মারহাবা, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আসলে কালেকশন করতে গেলে সময়ের প্রয়োজন। আর কেউ আসেননি যে আমি 5,000 টাকা দিব? 500 টাকা গোলাপ ভাই 500 টাকা দিবেন, আল্লাহ কবুল করুক, আমরা সকলে বলি আমিন। আমার মোহাম্মতের ভাই জনাব মোহাম্মদ বিল্লাল চৌধুরী দিবেন 1,000 টাকা, সকলে বলি মারহাবা, আল্লাহ কবুল করুক, আমরা সকলে বলি আমিন। কালেকশন না, আপনাদের কাছ থেকে চাইতেছি, আপনাদেরই মসজিদ, আপনারা কিন্তু এটা রক্ষণাবেক্ষণ করতে হবে। যদিও আল্লাহর ঘর মসজিদ, আপনারা কিন্তু নিজেরাই সুন্দর করতে হবে। আর কেউ আসেননি যে 5,000 10,000 টাকা দিব? জনাব মোহাম্মদ তাজ ভাই, ওনার সন্তান নয়, আপনারা জানেন, একমাত্র ছেলে সন্তান, অন্ধকার কবরে শোয়া, ওনাও দিবেন 500 টাকা, আল্লাহ কবুল করুক, আমরা সকলে বলি আমিন। আর কেউ আসেননি? ইসহাক হাজি আবদুল্লাহ বাড়ির জনাব মোহাম্মদ ইসহাক ভাই দিবেন 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, আমরা সকলে বলি আমিন। জি আমার মামু হোসেন মামু, ওনার ছেলে কুদ্দুস 1,000 টাকা নগদ দান করেছেন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। এই দানের ওসিলায় ওনার পরিবার থেকে যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান হিসাবে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। আবদুল্লাহ বাড়ির জনাব মোহাম্মদ লাহিমিয়া সাহেব দিবেন 1,000 টাকা, আল্লাহ কবুল করুক। আর কেউ আসেননি? আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আলহাস আবুল হাশেম আসাদ মাস্টার সাহেব নগদ দিলেন 2,000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আর জোরে বলেন না আমিন। আর কেউ আসেননি যে 5,000 10,000 টাকা দেবেন? আমি যে বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করতেছি, আমার আরেক মোহাম্মতের ভাই জনাব মোহাম্মদ বিল্লাল ভাই, ওনাও 1,000 টাকা দিবেন, আল্লাহ এই দানকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। সমন্বয় আর কেউ আছেন? এই 20-25 হাজার টাকা আমি মনে করি আপনাদের কাছে কোনো ব্যাপার না। অনেকের মা নাই, বাবা নাই, আল্লাহ জি আচ্ছা যাই হোক। আর বাকি মনে হয় ভাই কত আছে মনে হয়? আচ্ছা আল্লাহ কবুল করক। বাকি আছে প্রায় মনে হয় 15,000 টাকার মতন নাকি? আর ধরেন না 15,000 টাকা ভাই, 15,000 টাকা দিয়ে দিবে। আর ভাই উজ্জ্বল ভাই নাকি হাজি আবদুল্লাহ বাড়ি জনাব মোহাম্মদ উজ্জ্বল ভাই বাকি যে টাকাটা আছে ইনশাল্লাহ দিয়ে দিবেন, সকলে বলি মারহাবা। আল্লাহ উজ্জ্বল ভাইয়ের আব্বা আম্মার কবর খানাকে যেন জান্নাতের বাগান হিসাবে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। ওনার ভাইয়েরা প্রবাসে আছে, ওনাদের জন্য দোয়া করবেন, আমরা সকলেই সকলের জন্য দোয়া করব।